তো নমস্কার বন্ধুরা, দ্বিতীয় পর্বে চলে এসেছি। এই গোপালের ভোগ আর কি, যেটা সেবা দেব গোপালকে, ফুরুলি করছি। সব ভোগগুলো করেছি আর সকালেই। কারণ আমাকে বলেছিল ঠাকুর মশাই 8টার সময় আসবে, তো 8টার সময় বলে এলো তোমার 10টা বেজে গেছে। তো আমিও রীতিমতন আস্তে আস্তে অল্প অল্প করে করছিলাম, হুটোপাটি করে। কেউ দেখো ওঠেনি, পাশের কেউই ওঠেনি, কাকিমারাও ওঠেনি তখনও। আমি কিন্তু ফুরুলি ভাজা স্টার্ট করে দিয়েছি, কারণ গোপালের একটু তালের বড়া আর ননি, গোপালের তালের বড়া আর ননি খেতেই খুব ভালো লাগে। আর এরকম করে ছাড়তে গেলে না, কার কার ভয় লাগে বলো তো? ফুরুলি একটা করে ছাড়তে গেলে মনে হচ্ছে হাতটা, আঙুলটা ডুবে যাবে। আমার ওরকম আগেও মনে হতো। আমার যা তো একদমই পারে না, তবে গোল ঠিকঠাক হয় না, ঠিক আছে, ওই হয় আর কি, চলতি গোছের অত গুছিয়ে তো হয় না, কাজ চলে যাওয়ার মতনই করি। ফুরুলিগুলো করে নিলাম, আরও অনেক কিছুই ভোগ করেছিলাম। বেগুন ভাজবো, আলু ভাজবো, সুজি, মালপো। তো চলে এলাম মালপো ভাজতে। একটু কেক করেছিলাম, জানো, করেছিলাম তালের কেক। এই যে ব্যাটারটা গুলে নিচ্ছি। সবাই তো গোপালকে কেক দেয়, তো কেক কিন্তু নিরামিষ হয় না। সবাই বলে নিরামিষ, নিরামিষ কেক আবার হয়, আমি তো জানি না। তো আমি যতটুকু জানি কেক নিরামিষ হয় না। তো আমি নিরামিষ কেক ব্যাটার গুলে নিয়েছি। এটা নিরামিষ কেন বলছি, এটা আমি তাল দিয়ে করেছি, ঠিক আছে। তাল, সুজি আর একটু গঙ্গা জল, এতে পারলে একটু দুধ দিতে পারেন, ব্যাস। এই ব্যাটারটা একটু পাতলা করে গুলতে হবে। আমারটা একটু টাইট হয়ে গিয়েছিল, আমি তো তাড়াহুড়ো করে করছি, তাই একটু টাইট হয়ে গিয়েছিল। এটা একটু বেশ পাতলা হলে ফুলতো আরও ভালো। পারলে একটু ওই যে খাবার সোডা দেয় না, ওই সেটাও দিতে পারো। তো তারপর ভোগ টোগ করা হয়ে গেল। কেকটা বসিয়ে দিয়ে এসে আমি গোপালকে তুলে সে চান করিয়ে দিচ্ছিলাম, কারণ প্রত্যেক দিনই পিতলের গোপালকে স্নান করাতে হয়। ঘি, মধু, দুধ আর গোলাপ জল, এগুলো সব দেওয়াই ছিল। দিয়ে চানটা করিয়ে দিচ্ছি, ঘটিতে সব রাখাই ছিল, আর এক্সট্রা করে একটু দিচ্ছি। আমি কিন্তু অত মন্ত্র টন্ত্র জানি না, গোপাল সেবার কি মন্ত্র হয়, মানে জানি না বলতে কি, সত্যি জানিও না। আমি ভক্তিভাবে দিই, ভালোবেসে গোপাল সেবা করি। তো যতটা পারি ভালোবেসে করি। আর আমার গোপাল সত্যি আছেন, গোপাল, কারণ ভীষণ জাগ্রত, মানে আমি বুঝতে পারি যে গোপাল আছে। স্নানটা আমি করিয়ে নিলাম গোপালকে। গোপালকে স্নান করানোর পরে সাজিয়ে দেব, মুছে ভালো করে, মানে পুরো যেমন বাচ্চা ছেলেদের বেশ সুন্দর করে মুছে মাছে, মানে স্নান করিয়ে ওদের সাবান, অনেকে কিন্তু পিতম্বরী দিয়ে গোপালকে স্নান করে, কিন্তু না, পিতম্বরীটা কিসের জন্য? বাসন মাজার জন্য, ঠিক আছে। পিতম্বরী দিয়ে কেউ মানে মাজবেন না একে, গোপুসোনাকে। কেননা আপনার ছেলেকে আপনি কি বাসন মাজার সাবান জালি দিয়ে কি আপনি স্নান করান না সাবান মাখান? সেরকমই ও মানে গোপুসোনাদের জন্য দুধ, মধু, ঘিটাই যথেষ্ট, আর গঙ্গা জল, গোলাপ জল, অগ্রু, ঠিক আছে, এগুলোই যথেষ্ট। কিন্তু সবার কেমন হয়ে যায়, আমার কিন্তু আমি সারা বছর এইভাবেই স্নান করাই, কিন্তু আমার গোপাল ভীষণই মানে লেজি থাকে। ছোট গোপাল তো, তাই হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ভীষণই আমার গোপাল লেজি থাকে। আমি আলতো আলতো করে গোপুসোনাকে মুছিয়ে নিচ্ছি, যেমন ছোট বাচ্চাকে আমি হাম্পিও দিই গোপুসোনাকে, কারণ আমি ভালোবেসে করি গোপুকে, যতটা পারি। পারি বলতে কি, মানে আমার যতটা ভালোবাসার আমি ততটাই ভাসি। আর প্রথম কথা কি বলুন তো, সবাই ঠাকুরকে ডাকে,
আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে সেই দাও, আমার ছেলের চাকরি দাও, আমার বরের চাকরি দাও, আমাকে এই দাও। এইগুলো কিন্তু বলা ভুল। আমরা কি একবারও বলি যে তুমি ভালো থেকো গোপু সোনা, কিংবা যে যাকেই ভক্তিভাবে দিন না কেন, যদি মহাদেবকে দেন, তাহলে আমরা কি বলি যে মহাদেব তুমি ভালো থেকো আগে? কিন্তু আমরা কোনো দিনই কাউকে বলি না, কোনো দেবতাকে বলি না। আমি যেটা মনে করি কেউই বলে না। বড় বড় মালা, বড় বড় মিষ্টির প্যাকেট নিয়ে গিয়ে শুধু ফুল ঠাকুরকে দিয়ে বলি, কি বলি, আমার ছেলেকে ভালো রাখো, আমার স্বামীকে ভালো রাখো, আমার হ্যানাকে ভালো রাখো, আমাকে এই দাও, আমাকে ওই দাও। কিন্তু এগুলো সত্যি খারাপ লাগে। আমি কিন্তু কোনো দিনের জন্যে বলিনি। আমি শুধু ভগবানকে ডেকেছি তুমি ভালো থেকো, ভালো থেকে বিশ্ববাসীকে ভালো রেখো, তোমার সন্তানদের ভালো রেখো, ব্যাস এইটুকু। এইটুকু চাইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার তো মনে হয়। তো দ্বিতীয় আমার পর্বটা অনেকটা বড় হয়ে গেল, তো একটু আশা করব ভালোবেসে দেখো, কারণ তোমাদের ভালোবাসাই একান্ত কাম্য, আর কিচ্ছু চাই না। গোপু সোনাও যেন ভালো থাকে, আর তোমরাও ভালোবেসে একটু ভিডিওগুলো দেখো, ব্যাস তাহলেই হবে। তারপর আমি একটু কেকে তিলক দাও বলো, গোপু সোনাকে একটু তিলক ধারণ করিয়ে দিলাম, আমিও একটু পরে নিলাম। আমি তিলক পরে নিই, শুধু এমনি টিপ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তিলক মাটি একটু দিতে হয় স্নান করে উঠে। সবাই কিন্তু তিলক মাটি দেবে গোপালকে, ঠিক আছে। গোপু সোনাকে স্নান করিয়ে একটুখানি ধূপের কাঠি করেই হোক, ছোট গোপাল তো আমার, তাই আমি ধূপের কাঠি করে একটুখানি তিলক ফোঁটা করিয়ে সাজিয়ে নিচ্ছি গোপু সোনাকে। একটুখানি হোক আর বড়ই হোক, ভক্তির উপর নির্ভর করছে তুমি কতটা তাকে ভালোবাসো বা ভক্তি করো, তাই না? আমার তো এটাই মনে হয়। সবাই দেখবে অনেকেই হরির মালা নিয়েছে, আমিও হরির মালা নিয়েছি। অনেকে বলে হ্যাঁ না তেনা, যে যা বলছে বলুক, কারণ মা পরিয়ে দিয়েছে তো খুলবো না, তাই। আর তিলক মাটি পরিয়ে দিলাম, একটু তিলক মাটির ছোঁয়া দিয়ে দিলাম স্নান করে, কারণ গোপু সোনাকে দিতে হয় আর নিজেদেরও তিলক ধারণ করতে হয়। ভালোবেসে যতটা গোপু সোনাকে ভালো রাখা যায় ততটাই করার চেষ্টা তো করি। আর আমাদের জায়গা না একদমই শর্ট, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে, একদম শর্ট। তো তাতেও ভালোবাসলে যেটা হয়, নতুন স্নান করিয়ে নতুন জামা পরিয়ে একটু মালা পরিয়ে দিয়েছি। গোপুর বেলফুলের মালা, কিন্তু বেলফুলের মালা আমি পাইনি, প্রচুর দাম জিনিসের, হাত দেওয়া যাচ্ছে না। আর যেগুলো বেলফুল বলে, বেলফুলের মালা বলে আর কি হচ্ছে বিক্রি, সেগুলো আদৌ বেলফুল না, ওগুলো হচ্ছে বড় যে টগর ফুল হয়, সেই টগর ফুলের কুঁড়িগুলোকে মালা করে বিক্রি করছে। তো তারপর আমি একটুখানি ঘট পেতেছি, ছোটো একটু ননি, একটু ক্ষীর, মিষ্টি, তিলের নাড়ু, মোয়া, একটু খিচুড়ি করেছিলাম, একটু পোলাও, তারপরে তো আটকড়াই ভাজা, খই, মুরগি, অল্প অল্প করে সাজিয়েছিলাম, কারণ জায়গা তো খুবই শর্ট, মানে আমি বসেছি মানে আর ওই ভিতরটায় কেউ যেতে পারবে না, এরকম একটা পজিশান আমাদের। তো আমি যতটা পেরেছি একটুখানি গোপু সোনাকে দিয়েছি। যার যেমন ক্ষমতা আজকের দিনে, মানে জন্মাষ্টমীর দিনে যার যেমন ক্ষমতা, সে গোপু সোনাকে ঠিক ততটাই ভালোবেসে দিয়েছে, আমি তো মনে করি। কেকটা রেডি হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের কেক বানানোটা দেয়া হয়ে ওঠেনি তাড়াহুড়ো করে। তো আমি পেপারটা তৈরি করে নিয়েছিলাম ফয়েলের মতন, তো পেপারটা কেটেই বসিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা হলে ফুলতো ভালো। কেকটাও রেডি। চলো, আমার গোপু সোনার দ্বিতীয় পর্ব দেখে কেমন লাগলো একটু বলো। তোমাদের সকলকে আমি যতটুকু পেরেছি একটু আয়োজন করেছি, লুচি, সুজি, আলু ভাজা, বেগুন ভাজা, আরও ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলেও
এই দেখো ছোট্ট একটু গোপু সোনা। আর হ্যাঁ, চোখটাও কিন্তু আমি আগের বছর এঁকেছিলাম, ঠিক আছে, চক্ষুদান করিয়ে নিয়েছিলাম। আর আগের বছর আমি নিজেই চক্ষুদানটা মানে করেছিলাম, চোখ এঁকেছিলাম। তো গোপু সোনা সত্যি আমার ভীষণ, মানে কি বলবো, ভীষণ ভালোবাসা একটা। আমি গোপু সোনাকে ভীষণ ভালোবাসি। মানে কোথাও কিছু হলে এই গোপুকে আগে খেতে দেওয়া হয়েছে, মানে খেতে দেওয়া বলতে কি, ওদের গোপু সোনাকে সেবা দেওয়া হয়েছে। আমরা যে খেতে দেওয়া বলি, কিন্তু ভগবানদের খেতে দেওয়া বলতে নেই। যতটুকু আমি জানি ততটুকুই বলছি, সেবা বলতে হয়, ঠিক আছে। তো যতটুকু পারি করার চেষ্টা করি। আমি তো আর বৈষ্ণবী নই, ঠিক আছে। যারা বৈষ্ণবী হয় তারা পুরোটাই A to Z নিয়ম মেনে চলে। তো দেখতেই পাচ্ছ কইটুকু আমার গোপু সোনা, আর একটুও জায়গা নেই। আমি একটু প্রথমে, আমি তো প্রত্যেক দিন সেবা দিই, তাই আমি একটু খেতে মানে সেবা দিয়ে আরতি করে নিলাম, একটু ধূপ দিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে। তারপরে বামুন দাদু এসে পুজো করে দেবে, মানে সেবা দিয়ে দেবে। পুজো করা হয়ে গেলে 5 মিনিট দরজাটা দিয়ে রাখতে হয়, কারণ প্রভু গোবিন্দই বলো, গোপু সোনাই বলো, সেবা করে নেওয়ার পরে তারপরে গেটটা খুলতে হয়। যতটুকু জানি আর কি, আমি যতটুকু পেরেছি এই ছোট্ট জায়গার মধ্যে গোপু সোনাকে রাখার চেষ্টা করেছি, ভালো রাখার চেষ্টা করেছি। এবার গোপু সোনা যেদিন দিন দেবে, গোপু সোনার জায়গা হবে, তো ওটা আমার মা। আমি রেডি হয়ে, মানে রেডি হতেই পারিনি, বুঝতেই পারছো। রেডি এত তাড়াহুড়োর মধ্যে আর কি করে রেডি হব, জাস্ট কাপড়টা পরেছি। আর দাদু চেয়ারে বসে পুজো করছে, কারণ দাদুরও শরীর ভীষণই খারাপ ছিল। দাদুও গোপু সেবা করেন, তো গোপু সেবায় ভালো হয়ে উঠেছেন গোপুর আশীর্বাদে বলতে পারো। বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আর এই যে পুজো স্টার্ট করে দিয়েছে, তো একটু লেন্দি, ঠিক আছে, দ্বিতীয় পর্বটা একটু লেন্দি, কারণ A to Z দেয়া আছে। পুজো মানে কিভাবে কি আমি ভোগ করছি সেগুলোও সব দেয়া রয়েছে, প্লাস একটু সেবার করার দেয়া রয়েছে, একটু পুজো করার রয়েছে বামুন দাদুর। তো সব কিছু নিয়েই ব্যাপারটা একটু বড় হয়ে গেছে। তো তোমরা একটু ধৈর্য থাকলে দেখো, আর না থাকলে স্কিপ করে যেও। আমি তো আর জোর দিয়ে কাউকেই বলতে পারি না যে দেখতেই হবে আমার ভিডিও। যার ভালো লাগবে দেখো, যার ভালো না লাগবে সে স্কিপ করতে পারো। তো বামুন দাদু পুজোয় বসে গেছেন, পুজো স্টার্ট হচ্ছে। ওটা আমার শাশুড়ি, আর শাশুড়িও কাঁদছেন, কারণ আমার শ্বশুর মশাই গত হয়েছেন প্রায় 3 বছরের বেশি হয়ে গেল। আর আমি আজকের দিনেই জন্মাষ্টমীতে খেতে দিতাম, বুঝতেই পারছো মনের অবস্থাটাও ভীষণই খারাপ থাকে জন্মাষ্টমীর দিন। তাই হয়তো সব কিছু না, মানে ভগবান থেকে এগুলো সৃষ্টি, জানেন তো, সব কিছুই ম্যানেজ করে দেয় ভগবান। যে আমার শ্বশুরকে যখন দিতাম তখন কিন্তু গোপু সোনা আমার বাড়িতে আসেনি, ঠিক আছে। আমার মানে এসেছে 2-3 বছর পর এসছে, মানে